হ্যালো বন্ধুরা, পিপল স্টকের আজকের লেসনে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট কেরিয়ার টিপস ফর প্রফেশনাল এর পার্ট 2 নিয়ে। কোনো চাকরির আবেদনের ক্ষেত্রে যদি ইমেলের মাধ্যমে আবেদন করা হয়, তাহলে ইমেলের বডিতে কিভাবে কি লিখতে হবে তা জানবো আজকে। আর এই বিষয়টি নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের আগের ভিডিওতে আলোচনা করেছি। যদি দেখা না হয়ে থাকে তাহলে দেখে নেবেন, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। ইমেলের মাধ্যমে চাকরির আবেদনের ক্ষেত্রে অবশ্যই ইমেল বডিতে কিছু লিখে তারপর সিভি সংযুক্ত করে তবেই পাঠাতে হবে। সেক্ষেত্রে যা লিখতে হবে তার কিছু ভিন্নতা আছে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর সেটা নির্ভর করে আপনার বর্তমান স্টেটাসের উপর। কারণ আপনি যদি একদমই সদ্য পাশ করা প্রার্থী হয়ে থাকেন তাহলে একরকমভাবে লিখতে হবে, আর যদি অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন তাহলে অন্যরকমভাবে লিখতে হবে। আমরা আজকে দুটোই জানবো একের পর এক করে। প্রথমেই জানবো সদ্য পাশ করা হলে কিভাবে একটি চাকরির আবেদন করব ইমেলের মাধ্যমে। দেখুন, এই বিষয়ে সবচেয়ে ভালো হলো নিজস্বতা অবলম্বন করা। মানে হলো সবারই একটা ভিন্নতা আছে, তাই তো? সেই নিজের ভিন্নতা বা নিজের স্টাইল অনুযায়ী কিছু লিখে আবেদন করা সবচেয়ে ভালো উপায়। আমি শুধু আপনাকে একটি স্যাম্পল দেখানোর চেষ্টা করছি, চাইলে আপনারা এটাও ফলো করতে পারেন। তাহলে আপনি সদ্য পাশ করা হলে যেমনটা লিখতে হবে, তাহলে চলুন তা জেনে নিই। ওকে, আপনি সদ্য পাশ করা একজন প্রার্থী হলে ইমেলের বডিতে যেমনটা লিখবেন তা হলো, ডিয়ার স্যার, at first take my salute. I hope that you are doing fine by the grace of Almighty. In response to your job advertisement, I would like to apply for the position of an executive or someone else, যেই পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন সেটা। ওকে, দেন I understand from your advertisement that your organization needs young, enthusiastic and energetic people. I am writing to express my interest for the position in your organization. Recently, I have completed my bachelor degree in your subject at university. That's mean এই জায়গাটায় আপনি আপনার ইউনিভার্সিটির নামটা অ্যাড করে দিবেন। দেন হচ্ছে I wish to bring my theoretical knowledge, skill and commitment to excellence to your company's innovative environment. I am confident that if you are provide the opportunity to serve your organization, I will prove myself to be an asset for your organization through my dedication, sincerity, and highest level of professionalism. I would request for an interview at your earliest convenience. Therefore, you are humbly requested that my application may please be considered for the interview and provide me any suitable job. অথবা আপনি এখানে সেই পোস্টের নামটা উল্লেখ করে দিতে পারেন যে পোস্টের জন্য আপনি আবেদন করছেন। ওকে, দেন থ্যাংক ইউ ফর টেকিং টাইম টু কনসিডার দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। সিনসিয়ারলি ইয়োর্স। দেন আপনি আপনার নামটা অ্যাড করে দিলেন। ওকে, তাহলে এবার চলুন জানবো, যদি অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন তাহলে কিভাবে লিখবেন বা কি লিখবেন। সেক্ষেত্রে প্রথমের শুরুটা আপনারা একইভাবে শুরু করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক। ওকে, ডিয়ার স্যার, at first take my salute. I hope that you are doing fine by the grace of Almighty. With reference to a reliable source, I would like to offer myself for the position of executive or something যেটার জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন। ওকে, দেন I understand from your advertisement that your organization needs some young, enthusiastic and energetic people. I am writing to express my interest for the position in your organization. I have been graduated in, এই জায়গাটায় আপনি আপনার যে সাবজেক্টে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন সেই সাবজেক্ট অ্যাড করে দেন। দেন
and having experience of more than 1 or 2 3 years, যেই যত বছর আপনার অভিজ্ঞতা হয়েছে সেই ইয়ার্সটা আপনি এখানে এড করে দিলেন। দেন হচ্ছে ইন ড্যাশ সেক্টর উইথ রিলেটেড ডিপার্টমেন্ট। ড্যাশ সেক্টরের জায়গায় আপনি যে সেক্টরটার জন্য অ্যাপ্লাই করছেন, সামথিং লাইক এইচআর আর অ্যাডমিন আর সামথিং এলস, আপনি যেই ডিপার্টমেন্ট এর জন্য অ্যাপ্লাই করেছেন সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। এখানে সেক্টরটা বলতে আমি যেটা মিন করতেছি সেটা হচ্ছে একটা ব্যাংকিং সেক্টর হতে পারে, অথবা একটা অ্যাডভার্টাইজমেন্ট ফার্ম হতে পারে, অথবা আপনি যদি টেক্সটাইল রিলেটেড কোনো কোর্স ডিগ্রি করে থাকেন তাহলে সেক্ষেত্রে একটা টেক্সটাইল ফার্ম বা বাইং হাউস হতে পারে, সেটা আপনি অ্যাড করে দিতে পারেন। ওকে, দেন I believe that I would make a valuable asset to your team and organization. As per my professional summary and my qualities and experience make me highly suitable for the role of an executive or যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেটা। Here I enclose my CV for the above mentioned post. Therefore, you are humbly requested that my application may please be considered for the interview. It will be great pleasure for me if you kindly consider my application and call me for the interview. Then I am eager to learn more about how your organization can benefit from my contribution. Thank you for your time and consideration, and I look forward to hearing from you. Sincerely yours. আপনার নামটা অ্যাড করে দেন। তাহলে বুঝলেন তো আমরা কিভাবে আসলে ইমেল বডিতে কি লেখা উচিত একটা চাকরির আবেদনের ক্ষেত্রে। আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করেছি। যদি একদম ফ্রেশ গ্রাজুয়েট হয়ে থাকেন তারা কিভাবে লিখবেন, এবং যদি অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন তারা। আশা করছি সবাই এবার বুঝেছেন কিভাবে কি লিখতে হবে। তারপরও আমি ডেসক্রিপশন লিঙ্কে পুরো বিষয়টি লিখে দিব, চাইলে কপি করেও ব্যবহার করতে পারেন। আর লেসনটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে বলবেন না। ক্যারিয়ার টিপস সম্পর্কে আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সর্বোপরি সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।